আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি টমেটো সসের সহজ রেসিপি। এখন টমেটোর সিজন, এই সিজনে আপনারা এভাবে টমেটো সস তৈরি করলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। আর এই টমেটো সসটা বানানো কিন্তু একদমই সহজ। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে সস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু টমেটো, লাল লাল টমেটো। টমেটোগুলো আমি একটু ফাল্টি করে নিয়েছি, নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও আমি টমেটোগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে 2-3 বার করে টমেটোগুলো নেড়েচেড়ে নিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। এখন আমি এটাতে দিয়ে দিব শুকনা মরিচ, গোটা যে শুকনা মরিচ ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা রসুনটাগুলো আমি একটু ফাল্টি করে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। দিয়ে এভাবে নেড়েচেড়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব টমেটোগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে আমি টমেটোগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন টমেটোগুলো গলে গেছে একদমই। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে টমেটোগুলো আরও ভালোভাবে গলে যায়। আর এখন আমি টমেটোগুলো একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে টমেটোগুলোকে আমি হালকা করে একটু ব্লেন্ড করে নিব, বেশি ব্লেন্ড করব না, তা না হলে যে ভিতরে দানাটা আছে সেটা গলে যাবে। আমি একটু অল্প করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে এরকম একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে উপরের যে ছিলকা দানা এগুলো আলাদা হয়ে যায়। আর এই তো আমি ছেঁকে নিচ্ছি দেখুন। এভাবে আমি টমেটোর পুরো পিউরিটাকে এভাবে ছেঁকে নিয়ে নিব। দেখুন এই যে দানাগুলো আলাদা হয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। আর এভাবে পুরো টমেটোটাকেই আমি ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি আবারও জাল করার জন্য। দেখুন টমেটোর পিউরিটা কত সুন্দর হয়েছে আর কতটা ঘন, এটাতে কোনো পানি অ্যাড করা যাবে না। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে 1 টেবিল চামচ বিট লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা টেস্টিং সল্ট, 1 টেবিল চামচের মতো। আপনারা যে যে পরিমাণ টমেটো সস তৈরি করবেন পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিব, যাতে সসটা নিচে লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি সসটাতে দিয়ে দিচ্ছি। এমনিতেই সসটা অনেকটা ঘন হয়ে গেছে, এভাবে একটু কর্নফ্লাওয়ার দিলে সসটা আরও একটু বেশি ঘন হবে। আর এটা সসটা খেতেও ভালো লাগবে। আর এই তো দেখুন সসটা মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এটাতে ভিনেগার। সসটাকে এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 4 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, বড় চামচের 4 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। দিয়ে এখন আমি একটু আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে ভিনেগারটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়ে সসটাকে নামিয়ে নিব। সসটা দেখুন একদম হয়ে গেছে। আর যখন সসটা এরকম হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে সসটা একদম হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ এভাবে যখন পড়বে সসটা, এটাতে কোনো পানি নেই, দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি সসটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এই সসটা। আপনারা এভাবে সস তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা একবার হলো এই সসটা বাসায় তৈরি করবেন। দেখুন সসটার কালারটা কত সুন্দর আসছে, একদম কেনা সসের মতো এই সসটার স্বাদও সেই রকম হয়েছে। আপনারা একবার হলো এই সসটা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।